জয় ইস্ট বেঙ্গল। নিখিল পূজারি যদি ইস্টবেঙ্গলে আসে, আমাদের তার বদলে দিতে হবে ভিপি সুহেরকে। ঠিক আছে, চলুন আলোচনা করি। বাট তার আগে বলি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব, একদম ভুলে যাবেন না। নিচে সাবস্ক্রাইব রয়েছে, সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিন, যখনই আমরা আসছি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, এটা অনুরোধ রইল। এখন দেখুন, নিখিল পূজারি আমরা অনেকে ভুলে যাই, ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু 16টা ম্যাচ খেলেছে। ঠিক আছে, আমি সেই সময় যুবভারতী ক্রীড়াঙ্গনের স্ট্যান্ডে বসে অনেককে অনেক রকম কথা বলতে শুনতাম। এখন তাদের কারোর সাথে আমার দেখা হয় না। রাস্তায় দেখা হলে নিশ্চয়ই চিনবো, তারাও আমাকে চিনবেন আশা করছি। তাদের কাছে আমার এই বার্তা, ভিডিওস, লাইভ এগুলো পৌঁছে আশা করি। আমি কিন্তু ওই গ্যালারিতে বসেই ছেলেটার হয়ে বেশ কথা বলতাম। আমি বলতাম, হ্যাঁ ঠিক আছে, মেনে নিচ্ছি খারাপ খেলছে, তবে এই ছেলেটা কিন্তু দাঁড়াবে। তো যাই হোক, সেটা অনেক দিনের পুরনো কথা, হয়ে গেছে, যেটা নিয়ে আলোচনা করে আর লাভ নেই। নিখিল পূজারি এখন ভারতবর্ষের ফুটবলের অন্যতম হট প্রপার্টি বলা যেতে পারে। রিসেন্টলি মালয়েশিয়ার সঙ্গে একটা ভারতের খেলা হয়েছে, সেখানে নাওরেম মহেশ সিং একটা আউটস্ট্যান্ডিং গোল করেছে, এবং সেই গোলটা যখন হয় তখন সেই গোলটা আপনারা একটু মনে করে দেখুন, চোখ বুঝে, যারা খেলাটা দেখেছেন। নিখিল পূজারির সেখানে ভূমিকাটা দেখবেন। নিখিল পূজারির সেই রান, তারপর বক্সের মধ্যে দুর্ধর্ষ নাওরেমকে বল নামিয়ে দিচ্ছে সাহাল আব্দুল সামাদের, সেই ব্যাকহিল টাইপের একটা বিষয়, তারপরে নাওরেমের একটা হাফ ভলিতে গোল। নিখিল পূজারি এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা রাইট ব্যাক, একসময় ইস্ট বেঙ্গল খেলে যাওয়া। আর হরমনজোত সিং খাবড়াকে হারিয়ে হয়তো ফিরে আসবেন। ইস্ট বেঙ্গলের এখন রাইট ব্যাক খুব দরকার। রাকিব একটা মন্দের ভালো কাজ ছেড়ে দিচ্ছেন। আমি দেখেছি এডউইন সিডনি ভ্যান্সপলকে প্রথম দিনই প্র্যাকটিস করতে, মানে এই ছুটির পর। ইসবলের হাতে খুব একটা বেশি অপশান রয়েছে তা নয়, লেফট ব্যাকেও মন্দার ছাড়া নিশু একটা অপশান রয়েছে, কিন্তু রাইট ব্যাকে খুব একটা বেশি অপশান নেই। তো সেক্ষেত্রে কি হতো, নিশুকে খেলাতে হচ্ছে। তো এই জায়গাটায় ডিফেন্সকে স্ট্রং করার জন্য নিখিল পূজারির উপর ইস্টবেঙ্গল অল আউটে গেছে। কিন্তু একটা বিষয় আছে, সেটা আমি আপনাদের বলেছি, সেটা হচ্ছে যে হায়দ্রাবাদের আর্থিক দুর্গতি এটাতে অনেকটা সাহায্য করছে। কিন্তু যেটা শোনা যাচ্ছে বিভিন্ন জায়গাতে, যেটা আলোচনা হচ্ছে, যে হায়দ্রাবাদ নিখিল পূজারিকে দিতে পারে, কিন্তু মোটা টাকা ট্রান্সফার ফি তারা নিয়েই দেবে, কারণ নিখিলের চুক্তি রয়েছে 2026 পর্যন্ত, আমি যদি খুব ভুল না করি। এবং তারা সুহেরকে নিতেও ইচ্ছুক, সুহের ব্যাপারে তারা ইন্টারেস্টেড, সুতরাং ডিলটা হতে পারে, ইট ক্যান বি পসিবল। কিন্তু হায়দ্রাবাদের যে আর্থিক দাবি, সেইটা কিন্তু যথেষ্ট বড়। এই মুহূর্তে যখন ইস্টবেঙ্গল ক্লাব কিছু টাকা দিতে চাইছে, সেই টাকা 4 কোটি অ্যারাউন্ড কাছাকাছি ধরে নিতে পারেন, এবং ক্লাব চাইছে ইনভেস্টারও 2 কোটি 2.5 কোটির মতো টাকা দিক। এই ফান্ডটা থেকে ইয়াগো ফালকে সিলভা, নিখিল পূজারি, এইরকম খেলোয়াড়দের ইস্টবেঙ্গল টার্গেট করছে। এটা সম্ভব হবে কি হবে না, উত্তর তো সময়ের গর্ভে আছে। কিন্তু নিখিল পূজারির জন্য ইস্টবেঙ্গল, যেটা শোনা যাচ্ছে, ভিপি সুহেরকে এবং ট্রান্সফার ফি দিতে রাজি। কিন্তু ট্রান্সফার ফি একটা বাধ্যবাধকতা আছে, এটা যদি অনেক মাত্রা ছাড়া হয়ে যায়, তাহলে কতটা ইস্টবেঙ্গল পারবে কি পারবে না, সেটা মানে প্রশ্ন সময়ের গর্ভে চলে যায়। এরপরে আরও একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি এবং অন্য আরেকটি ক্লাব, তারাও নিখিল পূজারিকে চাইছে। সব মিলিয়ে কম্পিটিশনটা টাফ রয়েছে, দেখুন দেখা যাক কী হয়। আবার বলছি, যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। প্লিজ ডু সাবস্ক্রাইব। জয় ইস্ট বেঙ্গল।